এসো এসো এসো, তোমরা এসো। এই শঙ্খ, আমি 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 কিন্তু এরকম ভাবে পারছি না। না না, তোমার মা এক গাদা রান্না করেছে, আবার হোটেল থেকেও খাবার আনিয়েছে। এত পয়সা কিন্তু আমার নেই, আমি কিন্তু পেমেন্ট করতে পারবো না। তুমি সব পেমেন্ট করে দিও। হ্যাঁ, তুমি সব পেমেন্ট করে দিও। আমি পারবো না এত পেমেন্ট করতে। কি হলো? তোর কপালে রক্ত কেন দেখি? হ্যাঁ, কই দেখিনি তো। কি হয়েছে মোহর? তুমি এতক্ষণ কথা বলছো, এটা খেয়াল করোনি? না, দেখিনি আমি। বাহ, কি হয়েছে? কি হলো মোর? কাঁদছো কেন? কি হয়েছে? আমাদের কিছু বলো শঙ্খ। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। এই জন্য আমি তোমাকে বলি তুমি এত জোরে গাড়ি চালিও না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। বাবা, গাড়ি চালিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়নি। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় বলো তো কি হয়েছে? আমি তোমাকে অনেক দিন বলেছি, আমি অনেক সাবধান করেছি, তুমি আমার কথাই শোনো না। আজকে যে দুপুরবেলা একসাথে খাওয়ার কথা ছিল সেটা একদম ভুলে গেলে। মন্দিরে গিয়ে এত ভালো লেগে গেল, কিন্তু তোমার বাড়িতে আসার কথা মনেই থাকলো না। হ্যাঁ, তুমি চুপ করো না একটু। তরবর করেই যাচ্ছ, দেখছো দুজনের এই অবস্থা। শুনতে দাও কি হয়েছে। চুপ করে থাকতে পারো না এক সেকেন্ড? তুমি দেখো আমি কি করলাম। যা বাবা, আমাকে উল্টে আমাকে বলছো কেন? আশ্চর্য কথা। যা বাবা, আমাকেই আবার উল্টে কথা শোনাচ্ছে। মোর কি হয়েছে? কি হয়েছে মা? একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। তা আমি জানি এর থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারত, আরো বড় কিছু হতে পারত। কি হয়েছে? আজ এতদিন ধরে ওই মন্দিরে আমরা যাতায়াত করছি, এর আগে বহুবার গিয়েছি। কত রাত বিরেতে ফিরেছি বাবা, কিন্তু কোনোদিন এরকম কোনো প্রবলেমস হয়নি। আমরা ফিরছিলাম, রাস্তা ফাঁকা ছিল, আসছিলাম, হঠাৎ দূরে দেখলাম যে, মানে আমি না, ও সবার আগে দেখতে পায় যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির কাছে গিয়ে বহুবার হর্ন দিই, সরে যেতে বলি, ডিপার দিই, কিছুতেই ওরা সরছিল না। তখন বাধ্য হয়ে আমি নেমেছি। ওদেরকে বলতে গিয়েছিলাম যে আপনারা সরে দাঁড়ান, রাস্তাটা ছাড়ুন, পথ ছাড়ুন। সেই সময় ওদের সঙ্গে আমার একটা বাতাবাতি হয়, বেশ ভালোই বাতাবাতি হয়। ওরাও গাড়ি থেকে নেমে আসে এবং একটা ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়। সেই সময় মোড়ও গাড়ি থেকে নেমে আসে যথারীতি। আমি হাজারবার বারণ করা সত্ত্বেও গাড়ি থেকে নেমে আসে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা মোড়কে ধরে নিয়ে গাড়িতে করে নিয়ে চলে যায়। তুলে নিয়ে যায় মানে? কি বলছো কি তুমি? ওরা আমাকে অনেক দূর তুলে নিয়ে যায়। আমার কাছে যা গয়না ছিল আমি সেগুলো ফেলতে ফেলতে শঙ্খকে চিহ্ন দিতে দিতে যাই। তারপর আমার খুব ভয় করছিল, ভাবছিলাম শঙ্খ যদি একা আসে। বাই দিস টাইম শঙ্খ পুলিশকে ফোন করে, পুলিশও এসেছিল। তারপর পুলিশ আসার আগে শঙ্খ গাড়ি নিয়ে ওদের চেস করে ওদের গাড়িটা ধরে ফেলে। তারপর পুলিশ আসে, কোনো রকমের শঙ্খ আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। আমি বুঝতে পারি না বারবার আমার জীবনের সঙ্গে এরকম ঘটনা কেন ঘটে। দুর্বৃত্তরা থাকবে না এরকম হতে পারে না। দুর্বৃত্তরা সব জায়গায় থাকে। দুর্বৃত্ত ছাড়া পৃথিবী চিন্তা করা যায় না। দুর্বৃত্তরাও থাকবে, কিন্তু তাদের কম ব্যাক করতেও শিখতে হবে। এই দেখো, তুমি চিন্তা করে দেখো যে দুর্বৃত্ত ছাড়াই পৃথিবী ভাবতেই পারি না আমরা, কখনো কখনো ভাবতেই পারি না। এ দেখো, তবুও তো শঙ্খ তোমাকে বুদ্ধি করে বাঁচিয়ে নিয়ে এসছে, আর তুমিও বুদ্ধি করে বাজবার পথ খুঁজে নিয়েছো। আমার তো মনে হয় ছেলে মেয়েদের ছোটবেলা থেকে গান বাজনা শেখানোর থেকে ক্যারাটে শেখানো উচিত, যাতে তারা নিজেরা আত্মরক্ষা করতে পারে। না না, এটা মানে ঘটনাটাই অ্যাবনর্মাল ঘটনা। তুমি বলো না যে আমরা যে ওখান থেকে ওই টাইমেই বেরোচ্ছি, ওরা জানবে কি করে? নিশ্চয়ই কেউ ওদেরকে বলেছে, ওরা নিশ্চয়ই আমাদেরকে নজরে রাখছিল যে কখন ঢুকছে কখন বেরোচ্ছে।
নিশ্চয়ই কেউ ওদেরকে প্ল্যান দিয়েছে, এটা নিশ্চয়ই কারোর প্ল্যান। প্ল্যান করেছিল? হ্যাঁ তাই তো, প্ল্যানই তো করেছিল। ওদের একমাত্র লক্ষ্য ছিল মোহরকে যে করে হোক তুলে নিয়ে চলে যাওয়া, ওটাই ওদের প্রধান মোটো ছিল। আমি জানি না যে এটা ঠিক কেন ওরা ওই কাজটা প্রপারলি করতে পারলে, ওটাতে সাকসেসফুল হলেই সবকিছু হয়ে যেত। তার মানে কি এটা ভেবে নিতে হবে আমাকে বাবা যে এর মধ্যে কারোর মাস্টার প্ল্যান আছে? কেউ এমন আছে যে মোহরের প্রতি প্রচন্ড রাগ বিদ্বেষ পোষণ করে এবং সেই এই কাজটা করাতে বাধ্য করেছে? হ্যাঁ, মোহরের ওপর তো অনেকেরই রাগ আছে, হতে পারে তাদের মধ্যে কেউ একজন এরকম প্ল্যান করেছে। যাদের মোহরের ওপর রাগ আছে তারা এ ধরনের একটা প্ল্যান কিন্তু করতে পারে, এ ধরনের কাজও করতে পারে। এইসব লোকেদের সাথে ওদের যোগাযোগ আছে। কার সঙ্গে কার কার কোথায় কিভাবে যোগাযোগ সেটা আমরা কি করে জানবো? যাই হোক বাবা, এটা কিন্তু কোনো নর্মাল ঘটনা নয়, আমার কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, যদি পুলিশ ওদের অ্যারেস্ট করেছে, ওরা পুলিশের কাছে সবকিছু স্বীকার করবে। ইনফ্যাক্ট আমিও ডেলি ওদের ফলো আপ করবো। দিনটাই নষ্ট করে দিলাম। অনেকটা রক্ত বলছে, তার একটু ওষুধ নিয়ে আসেন। আরে শোনো, লাগবে না, আমি ওসব ওষুধ লাগাবো না, আমার খুব জ্বালা করে, ভালো লাগছে না। কিচ্ছু জ্বালা করবে মানে? না, জ্বালা করবে বলে তুমি ওষুধ লাগাবে না? তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 নিজে করে নিচ্ছি। আমাকে পারবে না তুমি? ম্যাম লাগিয়ে দিলে অসুবিধাটা কোথায়? তুমি একা একা পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। কথা বাড়িও না, ওকে ওষুধটা লাগিয়ে দাও। বলতে দেখি, আরে বলছি না, ঘোরো ঘোরো। ঠিক ঠিক আছে তো। ও দেখি, হ্যাঁ দেখি দেখি, এদিকে ঘোরো। আরে লাগে তো নাকি? দেখ, শান্ত হও। আরে দিতে দাও দেখি। আরে আস্তে করে দাও, কি করছো কি? একটু আস্তে করে দাও। আস্তে করে কি? কাটা জায়গায় একটু ওষুধ লাগালে জ্বালা করে। শঙ্কর, তুমি তো দেখছি কিছুই সহ্য করতে পারো না। একটু ওষুধ লাগিয়ে দিচ্ছে তা তো চাটা একেবারে এত বড় হয়ে গেছো। দেখি, দাঁড়াও। তাহলে কেন দাও? ও আচ্ছা, ঠিক আছে, এই তো হয়ে গেল হয়ে গেল। দাঁড়াও, হয়নি। হ্যাঁ হয়নি, দাঁড়াও, একটু দাঁড়াও। হয়নি হয়নি হয়নি, দেখি দেখি। না না কি হলো? তুমি আমার হাসছো কেন? হাসবো না? তুমি তো 5 বছরের বাচ্চার মতো করছো। ওষুধ লাগাচ্ছি বলছো জ্বালা করছে। আচ্ছা, তুমি আমাকে এতগুলো গুন্ডার হাত থেকে লড়াই করে বাঁচিয়ে নিয়ে আসলে, আর এখন বলছো ওষুধ লাগালে জ্বালা করছে। আচ্ছা ঠিক আছে, তোমার হয়ে গেছে, থামবে তুমি? রাগ করে কি হবে শুনি? তুমি যা করলে। হাসছো তুমি? এসো না 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 না, আমি এসব কিছু লাগাবো না। আরে কেন? না না, ব্যান্ডেড লাগাবে না কেন? ব্যান্ডেড লাগাতে হবে ম্যাম, আপনি লাগিয়ে দিন। আরে বলছি তো, না না থাক না, কি দরকার এসব? এই তো হলো তো। দেখি ঘুরো আমার দিকে, একটু ঘুরো। আরে একটু ঘুরো। আরে কি দেখেছো তো এমন করছে না? লাগছে তো। লাগুক না, একটু লাগুক, একটু লাগলে কিচ্ছু হবে না, লাগুক দেখি। বাবা তুমি কত নিষ্ঠুর গো। হ্যাঁ, একটু লাগুক বলে দিচ্ছ? আমি বলছি আমার ব্যথা লাগছে, তুমি বলছো একটু লাগুক। বাবা একটু ব্যান্ডেড লাগাতে কত। দাঁড়া তো, সেখানে আমি আসছি।
কি বলবো বলো তুমি? এরকম নির্দয়, এরকম নিষ্ঠুর, এরকম একজন সব সময় আমাকে এরকম করে। স্পষ্ট করে বলতে পারছো না কেন? আমি নির্দয়, নিষ্ঠুর, সমস্ত যা যা খারাপ আছে সব আমার মধ্যে আছে। বলছি তুমি বাড়িতে একটা ফোন করে দাও শঙ্খ, যে আজকে তুমি ফিরতে পারবে না। এরকম একটা ধকল গেছে, এত কিছু ঘটে, কাল ফিরবে এটা বলে দাও। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ মোর, তুমি একটু বাড়িতে কল করে বলে দাও তো যে আজকে আমি আই ফিল ভেরি টায়ার্ড, আমি না আজকে ড্রাইভ করতে পারবো না, তো আজকে আমি ফিরতে পারবো না, তুমি একটু জানিয়ে দাও প্লিজ।